Everyone, welcome back to my YouTube channel Royce's Diary and hope you all are doing great. তো গাইস আজকে অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করতেছি, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন। তো এই ব্লগে আমি শেয়ার করব এখন আমার লাইফটা বেবির সঙ্গে কেমন যাচ্ছে আর আমি এখন লাইফে কী কী করতেছি বা কতটা আমি বিজি রয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তখন সকাল টাইমে বেবিকে ঘুরাই নিয়ে আসলাম, এখন ওকে আমি দেব স্যারেলাক। এটা হোমমেড স্যারেলাক, এটা আমি বাড়িতে তৈরি করেছি। আর এমনিতেও আমার বেবি প্যাকেটের স্যারেলাক খাতো না, তো তার জন্য আমি ভাবলাম যে হোমমেড স্যারেলাকটা দেওয়া ভালো হবে। আমার বেবি ডক্টর যে রয়েছে উনিও রেকমেন্ড করেছেন যে আপনারা যত পারেন বেবিকে হোমমেড খাওয়াগুলো দেন, বাইরের প্যাকেটের খাওয়া থেকে আমরা যেটা বাড়িতে তৈরি করব খাওয়াটা, সেই খাওয়াটা বেবির জন্য একদম ভালো। তো তাই গাইস আমি বাইরের খাওয়া বলতে ওকে শুধু ওই ফর্মুলা মিল্ক দিই, তাছাড়া আর কিছু দিই না। আর সব কিছু বাড়িতে তৈরি করি। এখন ওর বাবাকে কী নিয়ে আসতে বলে ওর বাবাকে সেগুলো আমি বানাই ওকে খাওয়াই। তো বিশেষ করে ভেজিটেবল বেবিকে খাওয়াতে চেষ্টা করি আর ফ্রুট। আমার বেবি কিছু কিছু খাওয়া পছন্দ করে, তো কিছু কিছু খাওয়া পছন্দ করে না, সেটা আমি ওকে দিই না। তার কয়দিন পরে আবার ট্রাই করি যে ও খাওয়াটা খায় কি না, তো ওভাবে খাওয়াগুলো ওকে আমি দিই। বেবিকে কিছু নতুন খাওয়া দেওয়ার আগে আমি একটু সার্চ করে নিই যে এগুলো খাওয়া দেওয়া যায় কি না, আর যদি দেওয়া যায় তো কোয়ান্টিটি বা কতটা ওর থিকনেস থাকতে পারে ওগুলো আমি দেখে নিই বা শুনে নিই। এমনি ইউটিউব তো রয়েছে, ইউটিউবে মানে আজকাল সব মারাই বেবিদেরকে কী খায় না হয় সবই শেয়ার করে, তো ওখান থেকে আমি শিখে নিই কিছুটা। সাথে আমার ফ্যামিলি ফ্রেন্ড রয়েছে, ওনাদেরকেও আমি জিজ্ঞাসা করি যে বেবিকে এই সময়তে কী খাওয়ানো যায় আর কতটা অ্যামাউন্টে খাবো বা কতটা থিকনেসে থাকবে খাওয়াটা, সেটা আমি জিজ্ঞাসা করে নিই। তো গাইস এখন মা হয়েছি, তাই বেবির জন্য কি ভালো মন্দ সেটা আমাদেরকে ভালোভাবে বুঝে তারপর বেবিকে ওটা খাওয়াটা দিতে হবে। কেন কি একেবারে তো সব কিছু বেবিকে দেওয়া যাবে না, কিছু খাওয়া বেবিদেরকে অ্যাভয়েড করতে হয়, তো কিছু খাওয়া ওদের জন্য খুবই ভালো হয়। তো সেটা আমাদেরকে আগে একটু সার্চ করে নিলে ভালো হয়। তো আমি ওভাবে বেবিকে আমার দিই। আর এমনিতে আমার বেবি সব কিছু খাওয়া আমি যেটা বেবিকে আমার বানাই দিই, ও প্রথমবারে হতে পারে কি না খায়, কিন্তু সেকেন্ড টাইমে অবশ্যই খেয়ে নেয়, ওকে পছন্দ লাগে। তো আমি কন্টিনিউ একটা খাওয়া দিই না, 2 দিন বা 3 দিন একটা খাওয়া কন্টিনিউ করি, তারপর আবার নেক্সট অন্য কিছু ফ্রুট বা অন্য কিছু ভেজিটেবল সেটা আমি ট্রাই করাই। তো এরকম করে আমার বেবিকে আমি খাওয়াগুলো দিই, নতুন টেস্ট করাই। আর একই খাওয়া রিপিট করি না, কিছুদিন পর আবার রিপিট করি। তো তাতে কী হয় বেবিদেরও নতুন নতুন খাওয়ার টেস্ট করে আর ওদেরও খাওয়াটা রুচিটা থাকে। তো তাই গাইস আমার রুটিন এখন এরকমই যাচ্ছে, বেবিকে নিয়ে ওর খাওয়া নিয়ে ওর পিছনে লেগে রয়েছি আমি। তো সাথে সংসারের কাজও রয়েছে, সে কাজটাও সামলাতে হচ্ছে। এখন সংসারের কাজ তো সামলাতে হবে, যেহেতু পাশে কেউ নেই, তো বেবি সাথে সংসারের কাজ দুটোই সামলাচ্ছি। কোনো সময় মাথাটা ঠিক থাকে না, কেন কি ঘুম হয় না। এখন মাদের তো ওটাই, বেবি হওয়ার পর থেকে ওদের ঘুম মানে না বললে হয় যে মারা কখন একদম একদিন রিল্যাক্স হয়ে থাকছে বা ঘুমাইছে, সেটা এখন আমাদের হবে না যতদিন বেবিরা বড় হবে না। তো তাই গাইস এখন বেবিকে নিয়ে আমি ব্যস্ত রয়েছি। আর অন্যদিকে আমি সময় একদমই দিতে পারছি না, যেরকম কি আমার ইউটিউবে কাজ করতে চাই, কিন্তু ইউটিউবে আমার কাজ করা হচ্ছে না। দেখি কতদিন আমি এরকম করতে পারি, তো করব। আর যদি না হয় তো মিনি ব্লগ শুধু শেয়ার করব আপনাদের সঙ্গে। আর কয়দিন আগে আমি দিদি বাড়ি যাওয়ার কথা ছিল, তো তখন তো আমি যাইনি। তো এই কয়দিনের মধ্যে আমি আমার দিদি বাড়ি যাব। তো আমি যখন আমার দিদি বাড়ি যাব তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার দিদির ছেলে রয়েছে আমার ছেলের মতন, শুধু ওরা 3 মাস কি এরকম ছোটো বড়ো হবে, বেশি না। তো তাই গাইস এখন কয়েকদিনের জন্য দিদি বাড়ি যাব, আর দিদি বাড়িতে খুব এনজয় করব, খুব ভালো করে রিল্যাক্স করে থাকবো। তো গাইস এখন শুধু ভাবছি কখন দিদি বাড়ি যায় আর কখন দিদি বাড়িতে গিয়ে একটু রিল্যাক্স করে থাকি। এখানে অনেক দিন থেকে আছে, বেবি হওয়ার পর থেকে শুধু একবার মা বাড়িতে গিয়েছিলাম, আর ওখানে শুধু 1 মাস 15 দিন ছিলাম, তার থেকে বেশি দিন রইনি। আর আবার ফিরে আসি, আর যখন থেকে ফিরে আসি তখন থেকে আমি কোথাও যাইনি। এখন বেবি 6 মাস প্লাস হয়ে গেছে। তো এবার ভাবছি দিদি বাড়ি যাব, আর দিদিও আমাকে ফোন করে ডাকছে, তো আয় কিছুদিন ঘুরে যা। তো এবার আমি দিদি বাড়ি যাব। এখানে আমি আমাদের জন্য রান্না করতেছি, সাথে বেবির জন্য রান্না করে নিচ্ছি। আজকে বেবিকে দুপুরবেলা আমি রাইস ভিজিয়ে দিব, তাই এই চালটা হাফ অ্যান আওয়ার ভিজে রাখলে চালটা একটু নরম হয়ে যায়। তারপরে গ্রাইন্ড করার পর সেই জলটা ছানিতে ছেনে সেটা আমি রান্না করে নেব। রান্না করার পর সেটা একটা পিউরির মতন তৈরি হয়ে যাবে, আর সে খাওয়াটা আমি আমার বেবিকেই দিব।
তো এখন এই যে আমাদের রাইস পিউরি রেডি হয়ে গেছে, এখন এটা আমি রান্নাতে বসে দেব। তারপরে আমি বেবিকে স্নান করাই দেব। আর স্নান করার সময় আমার বেবি খুব জল খেলে, ও জল খেতে খুব ভালোবাসে, কিন্তু কাপড় পরার সময় খুব নখরাবাজি করে, খুব কানাকাটি করে। ও কাপড় পরতে চায় না, কিন্তু জল খেতে খুব ভালোবাসে। তো বেবিকে স্নান করা দেওয়া হয়ে গেছে, এখন পিউরিটা খাওয়াই দিচ্ছি। আর পিউরিতে আমি 2 চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করেছি, এতে বেবি খুব সুন্দরভাবে খেয়ে নেয়। আর বেবিকে খাওয়া দাওয়ার পর ওকে একটু বাইরে ডুলাবো, ডুলার পর ওকে আমি ঘুম পাড়িয়ে দিব। আর এদিকে বেবিকে খাওয়াতে খাওয়াতে ওর বাবা কাজ থেকে চলে আসে, আর কাজ থেকে আসার পর ওর বাবাকেও আমি খাওয়াটা দিয়ে দিব। ওর দাদুও খাওয়া দাওয়া করে চলে গেছে, তখন আমার বরকে দিব। বর খাওয়া দাওয়া করার পর আমি বেবিকে ঘুম পাড়াই দিচ্ছি। ঘুম পাড়া দেওয়ার পর এখন আমি খাতে বসবো। আর আজকাল মেনুতে কী ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে এগুলো আমি খাওয়াতে বানাইছি সিম্পল করে, কিছু অত তামঝাম করিনি, এগুলি রান্নাবাড়া করেছি। আমার খাওয়া শেষ করা একটু পরেই বেবি ঘুম থেকে উঠে যায়, তারপরে আমি বেবিকে নিয়ে বাইরে আসি। আর আমাদের বাড়ি এখানে বিড়াল রয়েছে, সে বিড়ালগুলো আমি বেবিকে দেখাচ্ছি। আর এখানে আমি কুল শুকাতে দিয়েছি, সে কুলের আমি আচার বানাবো। তো গাইস, বেবি ঘুম থেকে ওঠার পর ওকে কিছু দিনই, তো ওর জন্য একটু স্যারেলাক বানিয়ে দিচ্ছি। এটা স্যারেলাক ও বেবি খেয়ে নেবে। তারপর একেবারে সন্ধ্যা 6টার মধ্যে আমি বেবিকে কিছু একটা পিউরি বানিয়ে দিই। তো আজকে গাজরের পিউরি বানিয়ে দিয়েছি, সেটা এখন বেবি খাবে। তো আজকের ব্লগটা এখানে রাখলাম। আশা করি আপনাদেরকে এই ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন।